নমস্কার, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই স্পিকার এবং লাইভ কোচ হিসেবে কাজ করছি আপনাদের সাথে। সো বন্ধুরা, আজকে 24তম দিন। এই 24তম দিনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব জাদুদণ্ড। হ্যাঁ, আমরা বিনা পয়সা বিনা অর্থ ব্যয় করে বিনা পারিশ্রমিকে আমরা যদি সাচ্চা দিল থেকে, সাচ্চা মন থেকে আমরা কাউকে সাহায্য করতে চাই, তবে আমরা কৃতজ্ঞতার মাধ্যমে এই জাদুদণ্ড নামক একটা বস্তু, যে বা একটা জিনিস যেটা আমাদের অন্তরে আছে, সেই জাদুদণ্ডকে ব্যবহার করে আমরা কিন্তু সেই মানুষকে, আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয় স্বজন, পরিজন বা অপরিচিত কোনো মানুষকে যাদেরকে আমরা সাহায্য করতে চাই, তাদেরকে কিন্তু আমরা বিলকুল একদম বিনা দ্বিধায় সাহায্য করতে পারি। এবং সেই সাহায্যটা কিন্তু ঔকান্তিক এবং সত্যিকারের সাহায্য হবে। বন্ধুরা, এই বিষয়টি আপনার ভাবতে অবাক লাগতে পারে যে এটা কখনো হতে পারে। আমি যদি কাউকে সাহায্য করতে চাই, এতদিন তো জানতাম যে পয়সা দিয়েই মানুষকে সাহায্য করা যায়, বা পয়সা না দিয়ে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মানুষকে সাহায্য করা যায়। কিন্তু আজ শুনছি যে অনেক দূর থেকেও, 500, 200, 5000 কিলোমিটার দূর থেকেও, বা অনেক দূর থেকেও, তারও বেশি দূর থেকেও, বা কাছে থেকেও, বিনা পারিশ্রমিকে, বিনা অর্থ ব্যয় করেও সেই মানুষটিকে, প্রিয়জন বা অপরিচিত কাউকে যাকে আপনি সাহায্য করতে চান, সেই মানুষকে কিন্তু সাহায্য করা যায়। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আর এই টপিক হচ্ছে এমন একটা টপিক যে প্রত্যেকের আমাদের হৃদয়ে আছে, যে আমরা চাই যে কাউকে না কাউকে আমরা সাহায্য করি, আমরা কাউকে না কাউকে পাশে থাকি, কিন্তু আমাদের সামর্থ্য হয় না, কিন্তু আমাদের হয়তো সেই সুযোগ বা সুবিধা হয়ে ওঠে না, সেই পরিস্থিতি হয়ে ওঠে না, যার জন্য হয়তো আমরা ভাবি যে সাহায্য তো তারা করে যারা অনেক ধনী, যারা অনেক বড় লোক, তাদের অনেক পয়সা আছে। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাকে বলবো যে আপনিও কিন্তু সাহায্য করতে পারেন আপনার প্রিয় মানুষদের, যাদেরকে আপনি সাহায্য করতে চান। শুধু সাহায্য করা, শুধু মন তো থাকতেই হবে। আর যেটা থাকতে হবে সেটা হচ্ছে কৃতজ্ঞতা। হ্যাঁ, এই কৃতজ্ঞতার সঙ্গে জাদুদণ্ডকে ব্যবহার করে আমরা কিভাবে আমাদের পরিচিত মানুষদেরকে, আমাদের ভালোবাসার মানুষদেরকে তাদের পাশে থাকতে পারি, সাহায্য করতে পারি। আসুন আজকে সেই বিষয়ে জানা যাক। আপনি যখনই কাউকে সাহায্য করার কথা ভাবেন বা আমরা ভাবি, তখনই কোথাও না কোথাও আমাদের মনে হয় যদি আমাদের সামর্থ্য থাকে তবে আমরা আগিয়ে যাই, যদি সামর্থ্য না থাকে তাহলে আমরা আগাই না। সেই সামর্থ্যটা হতে পারে আমাদের শারীরিক ক্ষমতা, সেই সামর্থ্যটা হতে পারে আমাদের পয়সা, অর্থ। কিন্তু আচ্ছা, আপনি কখনো এমন একটি জাদুদণ্ডের কথা ভেবেছেন যেটা শুধু হাওয়ায় একবার আন্দোলিত করে, হাওয়ায় দুলিয়ে দিয়ে দিলেই আপনি আপনার ভালোবাসার মানুষদেরকে সাহায্য করতে পারবেন? বেশ, আজকের জাদু অভ্যাস আজকের জাদু অভ্যাস বা গ্র্যাটিটিউড অভ্যাসে আমরা দেখব যে কিভাবে অপরকে সাহায্য করা যায় জীবনের সত্যিকারের জাদুদণ্ড ব্যবহার করে। হ্যাঁ বন্ধুরা, যখন আপনি কাউকে সাহায্য করতে আগিয়ে যান, যখন আপনি ঔকান্তিকতার সঙ্গে কাউকে সাহায্য করতে চান, তখন দেখবেন আপনার মধ্যে একটা অসীম ক্ষমতা সঞ্চারিত হয়, অসীম ক্ষমতা বা অসীম শক্তি সঞ্চারিত হয়, একটা মনোভাব সঞ্চারিত হয়। যদি সেই শক্তির সঙ্গে মিশে যায় কৃতজ্ঞতা, না, তাহলে সত্যি আপনার হাতে উঠে আসে এক জাদুদণ্ড। হ্যাঁ, যা আপনার প্রিয়জনদের সাহায্য করতে পারে অনায়াসে। প্রাণ শক্তি যেদিকে বয়ে যায় সেদিকেই আপনার মনোযোগ কিন্তু আকৃষ্ট হয়। কাজেই যখন আপনি অপরের হিতার্থে, অপরের কল্যাণের জন্য, অপরের উপকারের জন্য কৃতজ্ঞতার সেই প্রাণ শক্তিকে প্রয়োগ করেন, তাহলে তা যেদিকেই বয়ে যাক না কেন, যে কারণেই যাক না কেন, দেখবেন সেটা সত্যিকারই অ্যালকেমিস্ট বেনে যাবে। আর এই কারণে যিশু কোনো অলৌকিক ঘটনা ঘটার আগেই তিনি ধন্যবাদ বলতেন। কৃতজ্ঞতা এক অদৃশ্য শক্তি, কৃতজ্ঞতা এক অদৃশ্য শক্তি, কিন্তু বাস্তব শক্তি। আমি আবারও বলছি, কৃতজ্ঞতা এক অদৃশ্য শক্তি বন্ধুরা, কিন্তু বাস্তব শক্তি। আর আপনার ইচ্ছা শক্তির সঙ্গে যদি এটাকে মিশিয়ে দিতে পারেন, তা একেবারে জাদুদণ্ডে পরিণত হবে। কেন? কারণ জাদুদণ্ড তো আপনি নিজেই বন্ধুরা। যে মানুষ জাদুদণ্ডের জন্য অপেক্ষা করে সে দেখতে পায় না, প্রকৃতপক্ষে সে নিজেই একটা জাদুদণ্ড। বন্ধুরা, জাদুদণ্ড বলতে কোনো স্টিকের মতো, কোনো ম্যাজিক স্টিকের মতো কোনো দণ্ড নয়, কিন্তু জাদুদণ্ড হচ্ছে না, আপনি নিজেই আপনার প্রাণ শক্তির সঙ্গে কৃতজ্ঞতাকে মিক্স করুন, আপনার ইচ্ছা শক্তির সঙ্গে কৃতজ্ঞতাকে মিক্স করুন। যখন আপনি কাউকে উপকার করতে যাওয়ার মনোভাব মনের মধ্যে সঞ্চারিত করেছেন, তখন সেই মনের সেই সঞ্চারিত শক্তির সঙ্গে কৃতজ্ঞতাকে মিক্স করে দিন। হ্যাঁ, আর আপনি হয়ে উঠবেন একজন অ্যালকেমিস্ট, আপনি একজন জাদুদণ্ড হয়ে উঠবেন। আপনি
প্রিয় মানুষদেরকে বা অপরিচিত কোনো মানুষকে যাদেরকে আপনি সাহায্য করতে চাইছেন, হতে পারে শারীরিক, সে তাকে শারীরিকভাবে সাহায্য করতে চাইছেন না, দ্যাটস মিন আপনি আপনার পয়সা নেই, অর্থ নেই, আপনি নিজের পাশে থেকে তার কাজে মদত করতে চাইছেন, সাহায্য করতে চাইছেন, সেটা হতে পারে। বা কখনো হতে পারে আমরা দেখি বন্ধুরা যে কারোর শরীর বা স্বাস্থ্য ভেঙে পড়েছে, তাকে আমরা ডাক্তার কাছে নিয়ে যাই বা অনেক কিছু করি তাকে ভালো করার জন্য। আপনি কিন্তু হাজার মাইল দূর থেকেও সেই মানুষটির জন্য কিন্তু আপনি জাদুদণ্ডতে পরিণত হয়ে সেই মানুষটিকে হাজার মাইল দূর থেকেও কিন্তু আপনি তাকে সাহায্য করতে পারেন। না, অর্থ দিয়ে নয়, আর কাছে থেকেও নয়, আপনি দূর থেকেই আপনার প্রাণ শক্তির সঙ্গে আর আপনার ইচ্ছা শক্তির সঙ্গে যদি কৃতজ্ঞতাকে মিক্স করে আর আপনি তার জন্য প্রে করেন 1 মিনিটের জন্য, তবে সত্যি আপনি সেই জাদুদণ্ড, যে জাদুদণ্ড সত্যিকারের সত্যিকারের অ্যালকামিস্ট মেনে বা অ্যালকামিস্টে পরিণত হয়ে, জাদুদণ্ডে পরিণত হয়ে সেই মানুষের সত্যিকারের সেটা উপকার আসবে, সত্যিকারের সেটা উপকার আসবে। যদি আপনি এই বিষয়ে না জেনে থাকেন, তবে আজকের এই টপিক এর জন্য আমি আপনাকে বলতে চাইছি, কাউকে সাহায্য করতে গেলে কোনো অর্থ লাগে, কাউকে হয়তো আমরা তার পাশে থেকে আমরা সাহায্য করি হাতে হাত লাগিয়ে, এই সাহায্যটাই শুধু সাহায্য নয়, আপনি হাজার মাইল দূর থেকেও কোনো পয়সা না খরচা করে তার পাশে না থেকেও আপনি সেই মানুষটির জন্য কিন্তু আপনি একজন জাদুদণ্ডতে পরিণত হয়ে কৃতজ্ঞতার সঙ্গে আপনি তার সাহায্য করতে পারেন তাকে। আর সেই সাহায্য প্রকৃত সত্যিকারের বাস্তবের সাহায্য হয় বন্ধুরা। এই সাহায্যের কথা হয়তো আমরা অনেকে জানি না। আমরা সকলে ভাবি যে আমি যদি কাউকে অর্থ দিয়ে সাহায্য করতে পারি, কারোর পাশে থেকে সাহায্য করতে পারি, তখনই সেটা সাহায্য হয়। না বন্ধুরা, এছাড়াও সে তো সাহায্য হয়ই হয়, এছাড়াও একটা সাহায্য হয়। আমরা দেখি রাস্তাঘাটে যখন যাই, অসংখ্য গরিব মানুষ মানে অভুক্ত অবস্থায় আছে, পেটের খিদের জ্বালায় হয়তো ছটফট করছে, বা কারোর সেই আমরা দেখি হসপিটালে গেলে কারোর শারীরিক উন্নতির দরকার, তার প্রিয় মানুষদের শারীরিক অবনতি ঘটেছে বলে তারা কান্না করতে করতে নিজেকে অনেকটা মানসিক মানে মানসিক ভাবে ভেঙে পড়েছে। আমরা সেই সমস্ত মানুষদেরও কিন্তু বিনা দ্বিধায় তাদের সঙ্গে কথা কিছুটা বলে বা না বলে বা দূর থেকেও তাদেরকে আমরা সাহায্য করতে পারি। আপনি যদি এমন কোনো আত্মীয়, বন্ধু বা অন্য কোনো প্রিয়জন থাকে যার স্বাস্থ্য ভালো যাচ্ছে না, আর্থিক অসুবিধায় আছেন, কর্মজীবনে অসুখী, মানসিক চাপে আছে, সম্পর্ক শেষ হয়ে যাওয়ার বিধ্বস্ত, আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে, মানসিক সমস্যায় ভুগছে, বা জীবন সম্পর্কে বিতৃষ্ণা হয়ে গেছে, আপনি কিন্তু কৃতজ্ঞতার অদৃশ্য শক্তির সাহায্যে তার উপকার করতেই পারেন। যেটা আমি এতক্ষণ ধরে বললাম, উপকার করতেই পারেন, শারীরিক ভাবে হোক, আর্থিক ভাবে হোক এবং সুখের ক্ষেত্রে হোক। কি করে? অন্য কারো স্বাস্থ্যের জন্য জাদুদণ্ড কাজে লাগাতে হলে আপনাকে কল্পনা করতে হবে। এইখানে আপনাকে একটু বুঝতে হবে আমি যেটা বলতে চাইছি। আপনি কারোর স্বাস্থ্যের ব্যাপারে উন্নতি করতে চান, তার স্বাস্থ্য আপনি চাইছেন যে আপনার মায়ের হোক, আপনার আত্মীয় স্বজনের হোক, আপনার প্রিয় মানুষের হোক, যদি শারীরিক স্বাস্থ্য অবনতি হয়, তাহলে আপনি দূর থেকেও, হাজার মাইল দূর থেকেও তার শারীরিক স্বাস্থ্য উন্নতির জন্য তাকে সাহায্য করতে পারেন। কিভাবে? আসুন আমরা দেখে নিই। আপনাকে 1 টাকাও খরচা করতে হবে না, আপনাকে আহ কোনো তার কাছে থেকে তাকে সাহায্য করতে হবে না, শুধু দূর থেকে। কারো অন্য কারো স্বাস্থ্যের জন্য জাদুদণ্ড কাজে লাগাতে হলে আপনাকে কল্পনা করতে হবে। কি কল্পনা করতে হবে? যার স্বাস্থ্য সম্পূর্ণভাবে তার স্বাভাবিক হয়ে গেছে, অর্থাৎ আপনাকে কল্পনা করতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে যে তার স্বাস্থ্য সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে গেছে আপনি যেভাবে চাইছেন, এবং আপনি হাজার মাইল দূরে আছেন এবং আপনি শুনলেন যে তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, বা আচানক ডাউন হয়ে গেছে, বা অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালাইজ হয়েছে। আপনার সেই খবর এলো এবং আপনি হয়তো খবর আপনি পেলেন, এবং আপনার মানসিকভাবে সঙ্গে সঙ্গে আপনি হয়তো কিছুটা চঞ্চল হয়ে যাবেন, আপনার মন, বা আপনি মন খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি সেই মানুষ কি চান? আপনি অ্যাকচুয়ালি আপনি চান যে সেই মানুষটি ভালো থাকুক। তা ভালো থাকতে গেলে আপনি কিন্তু হাজার মাইল দূর থেকেও সেই মানুষটির এই জাদুদণ্ডকে ব্যবহার করে আপনি সেই মানুষটিকে সাহায্য করতে পারেন। কিভাবে? সেটাই প্রসেসটা আমি বলছি। সে যেই হোক না কেন, সেই মানুষটির যদি শারীরিক স্বাস্থ্যের উন্নতির যদি দরকার হয়, তাহলে আপনি তার স্বাস্থ্যের প্রতি কামনা করবেন। যদি তার আর্থিকের উন্নতির প্রয়োজন হয়, তাহলে অর্থনৈতিকের প্রতি কামনা করবেন। যদি তার সুখের প্রয়োজন হয়, তাহলে সুখের জন্য কামনা করবেন। তো বর্তমানে আপনার যদি মনে হয় যে সেই ব্যক্তির শারীরিক সুস্থতা কামনা করি,
তাহলে আপনাকে কল্পনা করতে হবে সেই ব্যক্তিটি যদি আপনার পরিচিত হয়, সেই ব্যক্তিটি যদি আপনি নাম জানেন, সব থেকে ভালো হয় বন্ধুরা সেই ব্যক্তিটির যদি কোনো ছবি আপনার কাছে থাকে, তাহলে সেই ছবিটি 1 মিনিটের জন্য হাতের সামনে রাখুন আর কল্পনা করুন চোখ বন্ধ করে যে সেই ব্যক্তিটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, সম্পূর্ণ, যদি হসপিটালাইজ হয়ে থাকে হসপিটালাইজ থেকে আরামসে নিচে পায়ে হেঁটে বাড়ি চলে এসেছে, এবং সেই ব্যক্তি নিজে আপনাকে ফোন করে বা তার প্রতিবেশী ফোন করে আপনাকে খবর দিচ্ছে যে সে সম্পূর্ণ সে খুব ভালো আছে এখন। এমন কিছু আপনি কল্পনা করুন তার ভালোর জন্য। যদি তার অর্থের প্রতি মনে হয়, আমাদের অনেক সময় হয় বন্ধুরা যে আমাদের আত্মীয় স্বজন পরিজন বা আমার বন্ধু বান্ধবরা অনেক সময় আমাদেরকে অনেক সময় হেল্প চায়, অর্থাৎ কিছু পয়সা বা কিছু অর্থ দিলে হয়তো তাদের উপকার হয়, আর সত্যিই তারা হয়তো সেই প্রবলেমে পড়ে, কিন্তু হতে পারে আমরা সেই সময় দিতে পারি না, কিন্তু তারপরে যদি নাও দিতে পারি তবুও কিন্তু আমরা তার জন্য প্রে করতে পারি, যে কল্পনা করতে পারি 1 মিনিটের জন্য যেই প্রিয় মানুষটা, যার যেটা তার এই মুহূর্তে বিশেষ প্রয়োজন, বিশেষ দরকার, সেই অর্থ, পর্যাপ্ত পরিমাণে অর্থ, তার প্রয়োজনীয় অর্থ, সেটা সম্পূর্ণভাবে সে পেয়ে গেছে এবং তার কাজটিকে সম্পূর্ণভাবে সে সুস্থভাবে করতে পেরেছে। যদি তার ছবি থাকে সেই ছবিটি চোখের সামনে রাখুন, 1 মিনিট কল্পনা করুন। আর সেই ব্যক্তির, সে যদি শারীরিক সুস্থ অবনতি হয়, মানে শারীরিক ভাবে সেই অবনতি হয়ে পড়ে, তাহলে সেই ব্যক্তির আরোগ্য সংবাদ পেয়েছেন, এটা আপনি মনে মনে করুন আর কৃতজ্ঞ হন। যতটা এই মুহূর্তে অনুভব করতে পারবেন আপনি, তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনি কৃতজ্ঞতার পূর্ণতাকে স্পর্শ করতে পেরেছেন। যখন আপনি কল্পনা করবেন যে এই ব্যক্তিটির অর্থ প্রয়োজন, এই ব্যক্তিটির শারীরিক উন্নতি প্রয়োজন, তাহলে উন্নতির প্রয়োজন হলেই কিন্তু আপনার উন্নতি হবে না। আপনাকে কি করতে হবে, সেই ব্যক্তিকে যদি ছবি থাকে, মনে করুন আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয়, যেমন আপনার পরিজন, আপনার প্রিয় মানুষ হসপিটালাইজ হয়েছে, যেমন একটা খুব ভালো উদাহরণ দিচ্ছি, আমি কর্মসূত্রে অনেক দূরে থাকি বন্ধুরা, আমি কর্মসূত্রে অনেক একটা বেস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি কর্মসূত্রে অনেক দূরে থাকি। তা হঠাৎ করে কালকে যে আমার প্রেসার ফল হয়েছে, তার ফলে তাকে হসপিটালাইজ করা হয়। এই মুহূর্তে আমার কাছে দুটো অপশন ছিল, একটা হচ্ছে সেইখান থেকে আমি 1000 মাইল দূরে আছি, সেখান থেকে আমাকে বাড়ি যাওয়া, আর দ্বিতীয় অপশন ছিল যে ম্যানেজ করা বিষয়টাকে। তো আমি কি করলাম, যেহেতু আমি কৃতজ্ঞতা প্র্যাকটিস করি, সেহেতু আমি আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে কৃতজ্ঞতা, তাই আপনারা যদি একবার আপনাদের বেস্ট ফ্রেন্ডকে, কৃতজ্ঞতাকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিতে পারেন, তা কৃতজ্ঞতা আপনার যত খারাপ সময় থাকুক না কেন, যত আপনার খারাপ সময় যাক না কেন, কৃতজ্ঞতা আপনার সেই খারাপ সময়ে আপনার পাশে থেকে সেই সময়কে, সেই খারাপ সিচুয়েশনকে আপনাকে বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, তা আমি কি করলাম, কৃতজ্ঞতা স্মরণাপন্ন হলাম, এবং আমি আমার মিসেসের ছবি তো আমার কাছে আছে, আমি কল্পনা করলাম যে হ্যাঁ ইজ ওয়েল, সে খুব ভালো হয়ে গেছে, সবকিছু নর্মাল হয়ে গেছে, কিন্তু খবরটা এসে হচ্ছে তার খুবই অবস্থা খারাপ, মানে এতটাই খারাপ যে সে কথা বলতে পারছে না, এবং আচানক সে, আমি আমার কৃতজ্ঞতাকে স্মরণ করলাম এবং 1 মিনিটের জন্য আমি জাদুদণ্ডকে ব্যবহার করলাম, আমার প্রাণ শক্তিকে, আমার ইচ্ছা শক্তিকে কাজে লাগালাম কৃতজ্ঞতার মাধ্যমে, এবং আমি কল্পনা করলাম, ভিজুয়ালাইজেশন করলাম যে হ্যাঁ সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি, বাট আমি জানি না কিভাবে সুস্থ হয়েছে, বাট সুস্থ হয়ে গেছে, আমি চাইছি যে সে নিজে পায়ে হেঁটে বাড়ি এসেছে এবং সে খুব ভালো আছে এখন, খুব ভালো আছে। প্রায় 2টো-2:30টার সময় হসপিটালে ভর্তি করেছিল, এবং আমি তাকে তার ছবি দেখে, তা কল্পনা করে আমি কি চাইছিলাম, তার শারীরিক উন্নতি চাইছিলাম, এবং কৃতজ্ঞতা শরণাপন্ন হলাম আমি তাকে, আমার নিজের মিসেস, নিজের ওয়াইফ, তিনি ভর্তি হয়েছিলেন কালকে। তো আমি যখন শরণাপন্ন হলাম, তখন কৃতজ্ঞতার প্রতি গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড ফিল করলাম তার প্রতি, যে হ্যাঁ সে সম্পূর্ণ ভালো হয়ে গেছে, এবং সে নিজেই আমাকে ফোন করে বলছে আমি এখন ভালো আছি, চিন্তা করো না। বন্ধুরা, বিষয়টা অবাক করার বিষয় যে সন্ধ্যে 7টার দিকে আবার ফোন এলো আমার কাছে, যে হ্যাঁ তাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। সচরাচর হসপিটালে ভর্তি হলে সঙ্গে সঙ্গে ছাড়ে না, একদিন পরে ছাড়ে, কিন্তু তাকে ছেড়ে দিয়েছে, এবং সে খুব দ্রুত রিকভারি পেয়েছে। সে দ্রুত রিকভারি পেয়েছে এবং সে বাড়িতে এসে আমাকে বললো যে তুমি চিন্তা করো না, আমি এখন একটু ঠিক আছি, হসপিটাল ডাক্তার ছুটি দিয়ে দিয়েছে, আমার আই নিড রেস্ট, আমার রেস্টের প্রয়োজন। সো বন্ধুরা, হাউ ইট ইজ পসিবল, এটা কি করে সম্ভব হলো? সো বন্ধুরা, হ্যাঁ অবশ্যই ডক্টরের সবকিছু আছে, কিন্তু আমি সবসময় বলছি যে আপনাকে
তাই আমি আপনাদেরকে এই বিষয়টাকে সদা সর্বদাই শেয়ার করার জন্য প্রস্তুত, যে আপনারাও এই কৃতজ্ঞতা স্মরণাপন্ন হন। এই জাদুদণ্ডকে আপনি নিজেই একজন জাদুদণ্ড, তাই নিজের জাদুদণ্ডকে, নিজের প্রাণ শক্তিকে, নিজের ইচ্ছা শক্তিকে কৃতজ্ঞতার মাধ্যমে ব্যবহার করে একজন অ্যালকেমিস্ট বনে যান। কারণ একজন অ্যালকেমিস্ট যা স্পর্শ করে সেটাই সোনা হয়ে যায়। আর কৃতজ্ঞতায় পারে আপনার জীবনকে একদম জিরো থেকে হিরো করতে, নোবডি থেকে সামবডি করতে। এই কৃতজ্ঞতায় পারে বন্ধুরা আপনাকে একটা উচ্চ আসনে নিয়ে যেতে, আপনার সব স্বপ্নকে সাকার করতে। আপনি যে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি যে যেন এক সে পৌঁছে পেয়ে গেছে, তার তার আর্থিক অবস্থা সুধরে গেছে, কাজ শেষ। আপনি কৃতজ্ঞ চিত্রে বলছেন সেই জাদু শব্দ ধন্যবাদ, কারণ আপনি এইমাত্র সেই অসাধারণ সুসংবাদ পেয়েছেন। আপনি কল্পনা করুন, হ্যাঁ সে সংবাদ পেয়েছে যে হ্যাঁ আমি পেয়ে গেছি, ম্যানেজ করে ফেলেছি টাকাটা, কেউ না কেউ দিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার পরিচিত কেউ নিতান্তই খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, অথবা আপনার জানা নেই ঠিক কোন বিষয়ে তার সাহায্য দরকার, তার একাধিক ক্ষেত্রে সাহায্য দরকার হতে পারে, তাহলে আপনি একই জাদু অভ্যাস আপনি করতে পারেন। জাদুদণ্ডের একটি দোলায় ধন্যবাদ জানান তার সুখ, সমৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য। বন্ধুরা, আজকে আপনি কি করবেন? আজকে যদি সত্যিই আপনি এই অভ্যাসটা করতে চান, আপনি করে দেখুন। আপনি করে দেখুন, আপনি অশিক্ষিত হন, আপনি মাঠে খাটুন, আপনি বিজনেস করুন, আপনি হাউস ওয়াইফ হন, যাই হন না কেন, কিন্তু আমরা প্রত্যেকে চাই বন্ধুরা আমরা সুখী হই, আমরা সুখে থাকি, আমরা ভালো থাকি, এটা প্রত্যেকে আমরা চাই। এমন কেউ নেই যে আমরা চাই না। হতে পারে এমন ভিডিও হয়তো আমাদের কাছে কোনো মহত্ব পায় না, অনেক এই সমস্ত ভিডিও আমাদের কাছে আমরা স্ক্রিপ্ট করে চলে যাই, কারণ আমরা ভালো জিনিস নিতে খুব কম পছন্দ করি, খারাপ জিনিস নিতে আমাদের বেশি পছন্দ করি। হ্যাঁ, এটা তো প্রত্যেকের নিজ নিজের ব্যাপার বন্ধুরা। আহ এই পৃথিবীতে সবকিছুই আছে, আলো অন্ধকার ভালো মন্দ সবকিছুই আছে। তাই আলো বলে অন্ধকার তুই বড় কালো, আর অন্ধকার বলে ভাই তাই তুমি আলো, তাই না? তো ভালো না থাকলে, আলো না থাকলে কালোর মাধুর্য, মানে কালোকে চিহ্নিত করতে পারবো না, আর কালো না থাকলে অন্ধকারকে মানে আলোকে চিহ্নিত করতে পারবো না। সো আজকে আপনাদেরকে যদি সত্যি আপনারা এই টপিকটার উপরে যদি নিজের লাইফে এক্সপেরিমেন্ট করতে চান, ইমপ্লিমেন্ট করতে চান, তবে আপনাকে আজকে তিনজনকে বেছে নিতে হবে। বেছে নিতে পারেন আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। হম আহ যেহেতু আজকে এমন, আমি আবারও তিনজনকে বেছে নেব। এক হচ্ছে আমার মাই ডটার, আর আমার ওয়াইফ, আর আমার মা। হ্যাঁ, এই তিনজনকে বেছে নেব, এবং আজকে আমি এটা নিজের লাইফের উপর ইমপ্লিমেন্ট করব। তো আপনিও বেছে নিতে পারেন তিনজনকে যাদের সম্প্রতি সাহায্য দরকার হয়ে পড়েছে। হ্যাঁ, যদি আপনার কাছে তার প্রত্যেকটা ছবি থাকে প্রত্যেকের, তাহলে একটা ছবি জোগাড় করে নিন, জাদু অভ্যাসের সময় ছবিগুলো সামনে রাখুন। প্রথম জনের ছবিটি হাতে নিন, চোখ বন্ধ করুন, 1 মিনিটের জন্য কল্পনা করুন সেই ব্যক্তির এই মুহূর্তে যা প্রয়োজন। যদি তার অর্থ প্রয়োজন হয় তাহলে ভাবুন যে অর্থ, তার যে পরিমাণে অর্থ দরকার সেটা সম্পূর্ণভাবে পেয়ে গেছে এবং মিটে গেছে, সেই কাজটা হয়ে গেছে। যদি তার স্বাস্থ্য উন্নতির প্রয়োজন হয় তাহলে স্বাস্থ্যের সম্পর্কে ভাবুন, যে সম্পূর্ণ সে হ্যাপি আছে, ভালো আছে, শারীরিকভাবে সুস্থ আছে। যদি তার সুখ শান্তির প্রয়োজন হয়, মানসিক শান্তির প্রয়োজন হয়, তাহলে সেটাই ভাবুন। আর 1 মিনিটের জন্য কল্পনা করুন, আর ভাবুন, কল্পনা করুন যে সে পেয়ে গেছে, এবং ভাবুন যে সে সে আপনার সঙ্গে কথা বলছে, বা আপনি শুনতে পাচ্ছেন সুসংবাদ যে সে তার যেটা প্রয়োজন ছিল সে এখন খুব ভালো আছে, সেটা পেয়ে গেছে, সেটা হয়ে গেছে। চোখ খুলে হাতে থাকা ছবিটির দিকে তাকিয়ে 3 বার ধীরে ধীরে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সেই ব্যক্তির স্বাস্থ্য, সম্পদ এবং সুখের জন্য ধন্যবাদ, বা তাদের পক্ষে দরকারি যে কোনো কারণের জন্য ধন্যবাদ, যেটা দরকার। এইভাবে বিষয়টাকে সাজিয়ে নিতে পারেন, এটা লিখে নিতে পারেন। যে 3 বার প্রথম ধন্যবাদ বলুন সেই ব্যক্তিকে। মনে করুন আমি আমার ওয়াইফের প্রতি হ্যাঁ গ্রেটফুল প্রকাশ করছি, কারণ এই মুহূর্তে তার শারীরিক উন্নতি দরকার। তা আমি কি বলবো? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমার ওয়াইফের নাম নেব, আমার কল্পনায় ভাবে দেখতে পাচ্ছি আমার ওয়াইফকে। হ্যাঁ, স্বাস্থ্য, তার যদি সম্পদের প্রয়োজনে সম্পদ, এবং যদি মানসিক শান্তির জন্য, মানসিক শান্তির প্রয়োজন তাহলে মানসিক শান্তি, তাহলে তার স্বাস্থ্য, সম্পদ এবং মানসিক শান্তির জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। নিজের সেই মানুষটির নাম নিন। কি বলবো? স্বাস্থ্য,
মানসিক শান্তি এবং সম্পদের জন্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এবং কল্পনা করুন সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, সে সম্পূর্ণ মানসিক ভাবে সে খুশি আছে, হ্যাপি আছে। আপনি তা শুনতে পাচ্ছেন, খবর পাচ্ছেন, তার সঙ্গে আপনি কথা বলছেন এবং সে খুবই খুশি, সে হাসছে। আর আবার বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। বন্ধুরা, এটা একটা ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে শেয়ার করি। আমি একদা বর্ধমান থেকে ফিরে আসছিলাম। তো বর্ধমান থেকে যখন বাসে আসছিলাম তখন ওভারব্রিজের নিচে দেখছিলাম যে একজন অভুক্ত মানুষ, সত্যি সে হয়তো খায়নি এবং তার চলার ফেরারও ক্ষমতা নেই। বাসটা দাঁড়িয়ে ছিল ট্রাফিক জ্যামে, আর আমি জানলার ধারে বসেছিলাম বাসে এবং লক্ষ্য করছিলাম যে সেই মানুষটি এই মুহূর্তে খুব খাবারের প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে ভাবলাম যে আমি তো কৃতজ্ঞতা প্র্যাকটিস করি, দেখি তো কৃতজ্ঞতা কতটা কাজ করে। আমি সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা স্মরণাপন্ন হলাম আর আমি বললাম ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ এই অভুক্ত মানুষটিকে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে খাবার প্রদান করার জন্য। আমি তো খাবার দিতে পারছি না যেহেতু আমি বাসে আছি বা চলন্ত অবস্থায় আছি, দাঁড়িয়েছি ট্রাফিক জ্যামের জন্য। আর আমি বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে কল্পনাতে আমি কৃতজ্ঞতা স্মরণাপন্ন হলাম। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ এই অভুক্ত মানুষটিকে এই মুহূর্তে তার যেটা প্রয়োজন সেটিকে দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ এর শারীরিক এবং মানসিক শান্তির জন্য এবং এই খাদ্যের জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। বন্ধুরা, বিশ্বাস করবেন না, ট্রাফিক তো জ্যাম ছিল, 2-3 মিনিট দাঁড়িয়ে ছিল, ওই মুহূর্তে একজন ভদ্রলোক এসে ওই মানুষটিকে এক বোতল জল আর খাবার দিয়ে গেলেন। আমি তো শক হয়ে গেলাম, আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। হাউ ইট ইজ পসিবল! তখন বুঝতে পারলাম, ইয়েস, ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল। বন্ধুরা, সাচ্চা দিল সে যদি প্রাণবায়ুকে আর আপনার ইচ্ছা শক্তিকে কৃতজ্ঞতার সঙ্গে মিক্স করে যদি কৃতজ্ঞ থাকতে পারেন, তাহলে সত্যি জাদু হয়, চমৎকার হয়। বন্ধুরা, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি যতক্ষণ বিশ্বাস না করবেন যে আপনার সঙ্গে জাদু হচ্ছে না, তখন আপনার সঙ্গে জাদু হবে। আপনি যখন বিশ্বাস করবেন যে আমার সঙ্গে জাদু হয়, তখন আপনার সঙ্গে জাদু হবেই, জাদু হবে আপনার সাথে। তাই এই বিষয়টিকে মনে রাখবেন যে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যে ব্যক্তিকে সাহায্য করতে চান সেই ব্যক্তির নাম, যদি নাম জানা থাকে তার নাম, সেই তার কি বিষয়ে সাহায্য করতে চান, স্বাস্থ্য, সম্পদ এবং মানসিক। আমি তো তিনটিই বলি, তার তিনটিই দরকার প্রত্যেকটা মানুষের, স্বাস্থ্যও দরকার, সম্পদও দরকার আর মানসিক শান্তিও দরকার, তাই না? তো আমি তিনটিই বলি, যাকে সাহায্য করতে চাই আমি, পয়সা দিয়ে পারছি না সাহায্য করতে, শারীরিক ভাবে তার পাশে থেকে সাহায্য করতে পারছি না সশরীরে, তা আমি কল্পনাতে কৃতজ্ঞতার শক্তিকে, জাদুদণ্ডকে ব্যবহার করে বলি ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ এই মানুষটির স্বাস্থ্য, সম্পদ এবং মানসিক শান্তির জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এবং কল্পনা করি যে এই মানুষটির যা এই মুহূর্তে যা প্রয়োজন সেটা সে পেয়ে গেছে, সেটা পেয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি তার প্রয়োজন মিটে গেছে। তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। বন্ধুরা, অ্যাকচুয়ালি প্রথম জনের শেষ হয়ে গেলে দ্বিতীয় জনকে করুন, দ্বিতীয় জন শেষ হয়ে গেলে তৃতীয় জন করুন। এই অভ্যাসটা আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমি যখন বাসে আসছিলাম, বাসে আস্তে আস্তে আমি করছিলাম, দৈনন্দিন কাজকর্ম করতে করতে আপনি করতে পারেন, এই শক্তিশালী অভ্যাসটা প্রয়োগ করতে পারেন। যদি এমন কারোর সঙ্গে দেখা হয়ে যায় যে নিশ্চিতভাবে সে সুখ, স্বাস্থ্য আর সমৃদ্ধি দরকার তার, শুধু কল্পনাই করুন সেই ব্যক্তিকে সুখবর দেওয়ার জন্য। আপনি কল্পনা করুন সেই ব্যক্তি আপনাকে সুখবর দিচ্ছে, তার সে ভালো আছে। আপনি এক অদৃশ্য জাদুদণ্ড মনে মনে দুলিয়ে দিচ্ছেন কৃতজ্ঞ চিত্রে, আর তার জীবনে ক্রিয়াশীল করে তুলেছেন এক এক প্রাকৃতিক শক্তিকে, এক প্রকৃত শক্তিকে। বন্ধুরা, আপনার সাহায্যের জন্য, তার সুখ সমৃদ্ধির জন্য কৃতজ্ঞতার শক্তিকে ব্যবহার করাই কৃতজ্ঞতার শ্রেষ্ঠতম একক ব্যবহার। আর এর আরেকটি জাদুকারী দিক হলো অন্যের জন্য আন্তরিকভাবে সুখ, অর্থ আর স্বাস্থ্যের কামনা করার মানেই হলো যে নিজের জীবনেও তা বয়ে আনা। আপনি অন্যের জন্য আপনি প্রে করছেন, অন্যের জন্য কল্পনা করছেন, মানে সেই সুখ, শান্তি, স্বাস্থ্যকে বাই ডিফল্ট আপনি মনে আছে না, মনে আছে তো আপনাদের সেই নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি অন্যের ভালো চাইছেন মানে সেটা আপনার প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আপনার নিজেরই ভালো হবে। শুধু মনে রাখবেন যে when you will support selflessly, then whole universe will support to you endlessly. বন্ধুরা, আপনি যখন বিনা স্বার্থে, যখন মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য কিছু করেন, তখন সমগ্র হোল ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু আপনাকে শেষ পর্যন্ত অনেক কিছু দেয়, অনেক কিছু দেয়। শুধু আপনাকে থাকতে হবে কৃতজ্ঞতা, কারণ যার হৃদয় আছে কৃতজ্ঞতা, তার জীবনে ভরে ওঠে প্রাচুর্যে, তাকে দেওয়া হয় আরো, তাকে দেওয়া হয় আরো। আর যার জীবনে, যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই,
তার কাছে যেটুকু আছে, যা আছে সেটাও কালের অমগতিতে কেড়ে নেওয়া হয়। এটা আকর্ষণের সূত্র বলছে, ইউনিভার্সের সূত্র বলছে। বন্ধুরা, এই কৃতজ্ঞতার সঙ্গে পরিচিত হন আর কৃতজ্ঞ থাকুন। সুখী, আপনার অনেক কিছু আপনার জীবনে আসবে, তারপরে আপনি সুখী হবেন, তাহলে আপনি কখনো কোনোদিন সুখী হতে পারবেন না। আপনার কাছে যা আছে তার প্রতি যদি আপনি কৃতজ্ঞ থাকেন, যে আপনার কাছে যেটুকু আছে সেটুকুর প্রতি যদি গ্র্যাটিটিউড প্রকাশ করেন এবং সকৃতজ্ঞ চিত্রে কৃতজ্ঞ থাকেন, তবে কিন্তু আপনি খুশি বা সুখী ব্যক্তিতে পরিণত হবেন। আর বাই ডিফল্ট আপনার কাছে যা চাইছেন তা আরো আসবে। বন্ধুরা, আজকের অভ্যাস যে আমাদের প্রত্যেকদিন আমাদের জীবনে যা কিছু আছে সেই প্রাপ্তিগুলোর হিসাব কষুন। 5 বা 10টি পয়েন্ট লিখুন যে আপনি কেন কৃতজ্ঞ, কিসের জন্য কৃতজ্ঞ। আর কৃতজ্ঞতা শেষে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যত সম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন। যেমন মনে করুন আমার বাড়ি আছে, আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার একটি ছোট বাড়ি আছে। ছোট বাড়ি হলে খুব সুন্দর এবং মাথার উপর ছাদ থাকার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমার একটি বাড়ি থাকার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাস, এইভাবেই আপনার যা কিছু আছে একটি করে 5টি করে পয়েন্ট লিখুন। 10টি করে সম্ভব হলে 10টি করে লিখুন, নাহলে 5টি করে তো অবশ্যই লিখুন। আর আজকে যেটা করতে হবে কি, আজকে 3জনের ছবি বেছে নিন যাদের জন্য আপনি চিন্তা করেন এবং যাদের আপনি সাহায্য করতে চান, স্বাস্থ্য, অর্থ এবং সুখ দিয়ে সাহায্য করতে চান। যদি আপনার কাছে তাদের ছবি থাকে তাহলে তাদের ছবি জোগাড় করুন। আর যদি ছবি থাকে তাহলে ছবিটি সামনে রাখুন আর কল্পনা করুন 1 মিনিটের জন্য। যা ধরনের অভ্যাসের সময় ছবিগুলি আপনাকে সামনে রাখতে হবে। যদি সামনে না থাকে তাহলে আপনাকে কল্পনা করুন তাদের সেই ছবিটা, কল্পনায় করুন। এক একজনকে বেছে নিন, তাদের ছবি হাতে নিন। যদি ছবি না থাকে তাহলে কল্পনা করুন তাদের ছবি চোখের সামনে ভাসছে। চোখ বন্ধ করুন, 1 মিনিটের জন্য কল্পনা করুন সেই ব্যক্তি তার এই মুহূর্তে যা যা প্রয়োজন, যা তা পেয়ে গেছে। আর আপনি সেই সুসংবাদ পাচ্ছেন, সে ফোন কলের মাধ্যমে হোক আর সে আপনাকে সামনাসামনি দিচ্ছে সেই কপি হোক। চোখ খুলে হাতে থাকা ছবিটির দিকে তাকান। যদি ছবি না থাকে তাহলে চোখ খুলে বা চোখ বন্ধ করেও আপনি সেই মানুষটিকে কল্পনা করে দেখতে পারেন। আর ধীরে ধীরে আপনি বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সেই ব্যক্তিটির নাম নিন যাকে আপনি সাহায্য করতে চান, সেই ব্যক্তিটির নাম নিন যাকে আপনি সাহায্য করতে চান, আর সেই ব্যক্তিটির নাম নিন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মনে করুন এক্স, এক্স এর স্বাস্থ্য, সম্পদ এবং মানসিক শান্তির জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ব্যাস, ইতনাই কাম আপনার। প্রথম জনের জাদু অভ্যাস শেষ হয়ে গেলে দ্বিতীয় ছবিটি নিন। এইভাবেই একই প্রসেসে আপনি করে তুলুন। আর লাস্টে, সবার শেষে, যখন আপনি রাতে শুতে যাবেন, মনে আছে তো জাদু পাথর, এই জাদু পাথরটি হাতে নিয়ে রাখুন। আর সকাল থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত, রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আপনার সাথে কি কি ভালো ঘটনা ঘটেছে সেগুলো মনে করুন। হ্যাঁ, অবশ্যই ভালো ঘটনা, খারাপ ঘটনা নয়, ভালো ঘটনা মনে করুন। আর প্রত্যেকটা ভালো ঘটনা যখনই আপনার মনে পড়বে তখনই হাসুন আর মনে মনে বলুন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার সঙ্গে এই ভালো ঘটনাটা ঘটার জন্য। থ্যাংক ইউ ফর গুড নিউজ। কেউ আপনাকে ফোন করে ভালো খবর দিয়েছে, মনে মনে বলুন থ্যাংক ইউ ফর গুড নিউজ, থ্যাংক ইউ ফর গুড নিউজ। বন্ধুরা, এইভাবেই আমরা আমাদের জীবনের প্রাণ শক্তির সঙ্গে, ইচ্ছা শক্তির সঙ্গে আমাদের কৃতজ্ঞতাকে মিক্স করে আমরা কিন্তু এক জাদুদণ্ডে পরিণত হতে পারি এবং মানুষকে সাহায্য করতে পারি বিনা পয়সা দিয়েও এবং বিনা অর্থ দিয়েও, কিংবা সশরীরে তাদের পাশে না থেকেও, আমরা দূর থেকেও, 1000 মাইল দূর থেকেও কৃতজ্ঞতার মাধ্যমে সেই মানুষটির যার জীবনে যা প্রয়োজন সেটাকে আমরা দূর থেকে মেটাতে পারি। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। আর এমনই ভিডিও দেখতে, এমনই কৃতজ্ঞতা সেশন আমার সঙ্গে অ্যাটেন্ড করতে বা অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটিভেট হতে আমার প্রোফাইল ভিজিট করুন, আমার ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফলো না করে থাকলে ফলো করুন। আপনি যদি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে সেখানে আপনি ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আপনি অবশ্যই ব্যক্ত করে যাবেন। বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট দিন, নেক্সট কৃতজ্ঞতা সেশনে। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তহে দিল সে। প্রত্যেককে শুক্রিয়া আমাকে শোনার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল।